আমেরিকা এবং ইরান যুদ্ধ খুব একটা ভালো জায়গায় নেই। বিগত দুদিন ধরে ভালো রকম আদান প্রদান হয়েছে। আমেরিকার সেনা ছাউনিগুলোর ওপরে ইরান আক্রমণ করেছে। আবার উল্টো দিকে আমরা দেখেছিলাম একটা হেলিকপ্টারকে ফেলে দেওয়া হয়েছিল, তার এগেনস্টে ট্রাম্প হুমকি দিয়েছিলেন। আজকে ট্রাম্পের হুমকি একদম আরও জোরালো হয়েছে। তিনি বলেছেন যে ইরানকে তিনি সর্বশক্তি দিয়ে আক্রমণ করবেন। ইরানের যে কার্গ আইল্যান্ড, যেখান থেকে ইরানের 90% অয়েল এক্সপোর্ট হয়, সেটাকে দখল করে নেওয়ারও তিনি হুমকি দিয়েছেন। এবং এর ফলে দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েল, ক্রুড যে ব্রেন্ট ফিউচার, তার প্রাইস এখন $93 পার ব্যারেলে দাঁড়িয়ে গেছে। কিন্তু এত কিছুর পরেও এর ইম্প্যাক্ট অবশ্যই আমাদের ভারতীয় বাজারে পড়বে, এবং ক্রুডের দাম বাড়ার যে ইম্প্যাক্ট আমাদের এখানে পড়ছে, সেটা আমরা সুদূর প্রসারী প্রভাবও পড়বে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যুদ্ধ শুরুর সময় থেকে অনেকগুলো মাস কেটে গেছে। সেই সময়ে বেশ কিছু ইকোনমিস্ট বলেছিলেন যে যুদ্ধ যদি 1 মাসের বেশি চলে, ব্রেন্ট ক্রুডের দাম বা ক্রুড অয়েলের দাম $150 পার ব্যারেল হয়ে যাবে। কিন্তু এত ঘাত প্রতিঘাত, এত দিনের ড্র্যাগিং চলছে যুদ্ধ নিয়ে, কোনো আমরা দেখতে পাইনি স্থায়ী সমাধান। দুই পক্ষ থেকে আমেরিকা, ইরান, তারা হরমুজ প্রণালী ব্লক করে রেখেছে। তা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি ক্রুডের দাম $150 পার ব্যারেল পৌঁছায়নি। এই ব্লকেট থেকে শুরু করে এই দীর্ঘমেয়াদী যে যুদ্ধের যে যুদ্ধটাকে যে আরো টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এতে কিন্তু আমেরিকা, ইরান দুপক্ষই লাভবান হচ্ছে। ইরানের যদি আমরা তেল বিক্রি দেখি, সেই তেল বিক্রি যথেষ্ট পরিমাণে তারা বজায় রেখেছে। চায়নার কাছে তারা বিক্রি করছে অন্য রাস্তায়, তারাও প্রচুর ডলার কামাচ্ছে। আমেরিকা তাদের ভেনেজুয়েলার তেল বিক্রি করেও টাকা কামাচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত অবশ্যই। কিন্তু তা সত্ত্বেও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ক্রুডের দাম 150 ছোঁয়নি। তার কারণ বিশ্বের সবচেয়ে দুটো যে ক্রুড অয়েলের কনজিউমার, চায়না এবং ইন্ডিয়া, তারা বিগত বেশ কয়েক বছরে গ্রিন এনার্জি, সোলার এনার্জি, ইলেকট্রিফিকেশনের দিকে চলে গেছে। এই ইলেকট্রিফিকেশনের দিকে চলে যাওয়াতেও কিন্তু ক্রুডের যে ভবিষ্যৎ ডিমান্ড, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তাই ক্রুডের দাম যেটা আশা করা যাচ্ছিল সেইভাবে বাড়েনি। এটা লং রানে কিন্তু আমরা বুঝতে পারছি যে ক্রুডের ইম্প্যাক্ট আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ার ওপর কমে যাবে। ক্রুডের দাম বাড়লে আমরা হয়তো ভবিষ্যতে আর ভয় পাবো না।